কিরে মকসেদ, তুই এইখানে? কিছু বলবা ভাই? ভাইরে, আব্বা তো মরে গেল অনেক দিনই হইল। আব্বা যা ঠিক আছে, জায়গা সম্পত্তি এসব ভাগ করা দরকার না? ভাই আমি তো ভাবতেছি এই কথাটা আমি বলবো, কিন্তু ভাই বলার সাহস পাইনি তোমার কাছে। যা তুমি বলছো ভালোই হইলো, এই জায়গা সম্পত্তি তো ভাগ করা দরকার। তো চল ভাগ করি। কি ভাগ করবা ভাই? আরে ভাই, আগে যে গাছ গুছালে আছে না, এই গাছ গুছালে আগে একটু ভাগটা করি। ভাই চলেন ভাই, কলা গাছগুলো আগে ভাগ করা। ভাগটা করার ব্যবসা আছে না ভাই? মুকসেদ, এই কলা গাছটা যা আছে দেখ, কত বড় বড় গাছ আছে। তুই তো বড় স্রোত মানুষ, তুই কি গাছে মাথা উঠতে পারবি? ভাই আমি তো ওই গাছে মাছে উঠতে পারি না, তাই তুমি কি কবার চাও? কবার চাইছিলাম, তুই তুই তো বোকা বোকা মানুষ, তুই গাছের গুড়া নে, আমি গাছের মাথায় নেই। তোমার মাথায় এত বুদ্ধি? ঠিক আছে, তাহলে তুমি আগা নাও আর আমারে ঘুরা দাও ভাই। এই তো তুই মনের মতো ভাই। আরে এরকম ভাগাভাগি না করে সংসার চলে? চল তুই তোর কামে যাবি, আমার বাড়ি যাই। যাও যাও যাও, আমি এতে কাজ করতেছি, তুমি যাও। ভাই কলা কাটছেন নাকি? হয় বাবা, এই এক কান কাটলাম আর কি। তাই আমার কলা দেন। তোরে কলা দেব মানে? এই তোর যে গুড়া, তুই কেমন গুড়া দেয়াস? আমি তোর কলা দেবো কে? হ্যাঁ কিরে মকসেদ, এটা কেমন কথা রে? তোর গুড়া তুই খাবি, আমার আগে আমি খাবো। এ ভাই, এইটা আবার কেমন ভাগাভাগি রে ভাই? আমি হলাম গুড়া আর তুই হলি মাথা, এর মানে কি তুই আমার ফল দিবি না? মকসেদ, তুই আসলে একটা মফিস। তোরে তো মানুষ খালি খালি মফিস খায় না রে। তুই এই বাঘটার উল্টা ফেলা দিবার চাস? আচ্ছা ঠিক আছে ভাই, তাই বাড়ি যাও। কি রে ভাই, যেইটাই নাই সেইটাই জিতে, আমি এখন কি করি? ভাইয়ের সাথে তো আমি কোনো ফিলেই পারতেছি না, যা নেই তাই শুধু ঠকি, জিততে আর পারলাম না। কলা ভাগ করছি, ভাই কলাও নিয়ে যায়, আমারও দেয় না। কি রে মকসেদ, তুই এখানে বসে বসে কি ভাবতেছিস রে? এই বুদ্ধিজীবী ভাই, আপনি আইছেন, আমি তো মনে মনে আপনারে খুঁজতেছিলাম। যাই হোক, ভালো হয়েছে আপনি আইছেন। বসেন ভাই, কিছু কথার কাজ আছে, বসেন। মকসেদ, তোর আবার কি কথা রে? ঠিক আছে বসতেছি, তাই তুই বলে তোর কি সমস্যা? ভাই সমস্যাটা হচ্ছে কি, আমার ভাই হলো কলা গাছ ভাগাভাগি করছে, সে নিচে হলো মাথা, আমার নিচে হলো গুড়া। সে কলা কাটে নিয়ে যায়, কলা আমি চাইলে ভাই আমার দেয় না। মহা সমস্যায় ফেলাই দিলি রে মফিস। তোর ভাই কলা গাছের মাথা নিছে আর তোরে দিছে গুড়া, মানে ও মাথা থেকে কলা কাইটে নিয়ে যায় আর তোর জন্য গুড়া থেকে দেয়, তোরে ভাগ দেয় না। কত মফিস, তুই তো আমারে খুব টেনশনে ফেলাইয়া দিলি। এর সমাধান আমি এখন কেমনে দেই তোরে? বুদ্ধি একখান পাইছি। কি বুদ্ধিজীবী ভাই, কি বুদ্ধি? তাড়াতাড়ি বুদ্ধিটা আমার দেন। শুনে, তুই একটা কাজ কর, তোর ভাই যখন কলা গাছে উঠবি কলা কাটার জন্য, তুই তখন করবি কি, সোল নিয়ে যাইয়ে গাছের গুড়া কুবাইয়ে কাইটে ফেলাই দিবি। ওয়াও, বলেন কি ভাই, এটাই আপনার বুদ্ধি? তোর ভাই যখন গাছের মাথায় থাকবি তখন তুই সোল নিয়ে যাইয়ে কুপাতে থাকবি, কুপাতে থাকবি, কুপাতে থাকবি, কুপাইতে কুপাইতে গাছ শুদ্ধ কাইটে ফেলাই দিবি। তোর ভাই যদি নিষেধ করে তারপরেও কিন্তু তুই ওর কথা শুনিস না, একাই তোর ভাই সোজা হয়ে যাবে। এর জন্যই তো আপনার নাম গ্রামে বুদ্ধিজীবী ভাই। এর জন্য তো বলি আপনার কাছ থেকে গ্রামের সব লোক বুদ্ধি নেয় কিসের জন্য। তাই ঠিক আছে, কাজ থেকে শুরু করে দাও, ফলাফল
আমারে জানাইও। তাই উঠি মফিজ, তাই থাকো, আমি আসি। আরে বুদ্ধিজীবী ভাইয়ের মাথায় এত বুদ্ধি, আমার মাথায় তো এসব বুদ্ধি কোনোদিন আসে নাই। এই কাজটা যদি করি তাহলে ফলাফল পাইতে পারি। যাই, কালকে দেখবো মিয়া ভাই কোন সময় গাছে উঠে। যাই, ওই গাছে কটা কলা বসেছে, কলা কটা কাটি নিয়ে আসি, আবার হাটে নিয়ে বেচতে হবি। যাও ভাই যাও, গাছে উঠো, তারপর ঠেলা বুঝাবো নি। এই ভাই, আমার কলা গাছের গোড়া আমি কাটে ফেলাবো, তা তো তোমার কি? আমার কলা গাছের গোড়া আমি কাটে ফেলাবো। ভাই তোর আঁকা তুই নে, আমার গোড়া আমি কাটতে লাম। আমি নামুম কেমনে? তা কি আমি জানি নাকি? তারপর আমি দেখবো এই যে গোড়া ছাড়া তুই আঁকা পাইস কোনতে। দাঁড়া দাঁড়া ভাই, নাম দিছি ভাই, কথা আছে ভাই, তো সত্যি ভাই। ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া। ও নো। ভাই 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 দাঁড়া 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 দাঁড়া, দিকে শোন দাঁড়া। কি শুনবো আমি তোর কথা? ভাই দাঁড়া, তোর সাথে কথা আছে ভাই, দাঁড়া দাঁড়া রে ভাই। ভাই কদি ভাই, তুই হঠাৎ করে কে এত তুই রে ভাই? ভাই তোর মাথা আছে, তুই মাথা নিয়ে যা, আর আমার গুড়া আছে, আমার গুড়া আমি সব কাইটে ফেলাই দেবো। তারপর তোর আমি কলা জম্মের খাওয়ান খাওয়াবো, আমার সব আমি এমনি কাইটে ফেলাই দেবো। ভাই কত দূরে ছিল না? কথাবার্তা আমি বুঝি নে, আমার গুড়া আমি কাইটা ফেলাই দিব, তোর মাথা নিয়ে তুই থাক। যাক, যাওয়ারটা হইছেই, আর কাটাকাটি বাদ দিয়ে আর কাটাকাটি করার দরকার নেই। চল আমরা দুই ভাই বাড়ি যাই, তো যা কিছু আছে দুই ভাই ভাগ যোগ করে নিবা আনি। বুঝিস কিন্তু? হ্যাঁ ভাই, আমার জন্মের শিক্ষা হয়ে গেছে, আমার অনেক শিক্ষা হইছে। তাই চল। চল। প্রিয় দর্শক বিন্দুরা, আমরা ফরিদপুরের দুই মফিজ, একসেদ আর মোকসেদ। তাই দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বিল বাটনটা টিপে দেন, আমাদের পাশে থাকুন।